নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সৌম্য সত্য ভট্টাচার্য, আমার একজন ভিউয়ার্স, যে কিনা আমার প্রত্যেকটা ভিডিও দেখে, কমেন্ট করে, আমাকে জানায় কোনটা কেমন হলো না হলো, অনেক প্রশ্নও করে। আমার খুব ভালো লাগে। আপনারাও যদি করেন আমার ভালো লাগবে, আমি চেষ্টা করব উত্তর দেবার। সৌম্য সত্য একটা প্রশ্ন করেছে যে স্যার, ডেকটা তো বাইসাইকেল ডেক তাস, অথচ প্যাকেটটা অর্ডিনারি, এটা কি হলো? একটা প্রশ্ন করেছে, আমি উত্তরটা দিচ্ছি। সৌম্য, এই ডেকটা হচ্ছে ইন্ডিয়ান বাইসাইকেল কার্ড। আসলে প্রিন্টটা বাইসাইকেলের মতো দেখতে, কিন্তু কার্ডটা অর্ডিনারি, প্যাকেটটা অর্ডিনারি। আমি তোমাকে একটা দুটো কার্ড বার করে দেখাই। এই যে কার্ডটা দেখতে পাচ্ছ, প্রিন্টটা দেখে কিন্তু মনে হচ্ছে যেটা অরিজিনাল বাইসাইকেল কার্ড, তাই না? কিন্তু আসলে অরিজিনাল বাইসাইকেল কার্ড না, এটা ইন্ডিয়ান বাইসাইকেল কার্ড। তার কারণ হচ্ছে আমরা অনেক ম্যাজিক দেখাতে গেলে তাস কাটতে হয়, তাস নষ্ট করতে হয়। সেই জন্য ফরেনের যে বাইসাইকেল কার্ড তার তো অনেক দাম, সেটা কাটাকাটি করা অনেক প্রবলেম। সেই জন্য আমি ইন্ডিয়ান বাইসাইকেল কার্ড কিছু জোগাড় করতে পেরেছি, যেখানে এটা দিয়ে ম্যাজিক করতে সুবিধা হয়। ইন্ডিয়ান বাইসাইকেল কার্ডের বক্সটা এইরকম টাইপের। তা আশা করি ম্যাজিশিয়ানরা সকলেই জানে, তো যারা জানেন না তাদেরও জানা হয়ে গেল সৌম্য সত্যর সাথে সাথে। আপনারাও কোশ্চেন করবেন, যে কোনো কোশ্চেন যদি আপনাদের মনে হয় যে এটা ঠিক নয়, এটা কোশ্চেন করার দরকার, কোশ্চেন করবেন। তা আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো, যে ম্যাজিকটা আমাকে দেখিয়েছে জাদুকর অপু চ্যাটার্জি, ম্যাজিশিয়ান অপু চ্যাটার্জি। আমার দাদা আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে না, ম্যাজিশিয়ানদের খুব ভালোবাসেন, প্রত্যেকটা ম্যাজিশিয়ানকে ভালোবাসেন। তো উনি বলেন, সুনীল তুমি আমার কথা বেশি একটা বলবে না। কিন্তু দেখুন, ওনার কথা না বললে ভালো লাগে না, ওনার কথা বলতেই হয়। হয়তো উনি আমার উপর একটু রেগে যাবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো অপুদা একটা খুব সুন্দর ম্যাজিক দেখিয়েছেন, নিজেই ভাবনা চিন্তা করে ম্যাজিকটা করেছেন। ভেরি সিম্পল, কিন্তু অথচ অসাধারণ একটা ম্যাজিক। আপনারা যারা স্টেজে ম্যাজিক দেখেছেন, বড় বড় ম্যাজিশিয়ানদের শো দেখেছেন, দেখবেন স্টেজের মধ্যে দুটো টেবিল নিয়ে আসে, দুটো টেবিলের মধ্যে একটার মধ্যে একটা ছেলে, একটার মধ্যে একটা মেয়েকে শুইয়ে রেখে তারপরে করাত দিয়ে দুটো টুকরো করে দেয়। তারপরে মেয়েটার লোয়ার পার্টটা ছেলেটার বডির সাথে, আর ছেলেটার লোয়ার পার্টটা মেয়েটার বডির সাথে জুড়ে দেয়। জুড়ে দিয়ে একটা দারুণ মিরাকল করে দেখায়। এটা আপনারা হয়তো অনেকে দেখেছেন। তো অপুদা এত সুন্দরভাবে তাস দিয়ে এটা করতে পারে। উনি জুড়ে দেখাননি, শুধু ম্যাচ করিয়ে দেখিয়েছেন, এত সুন্দর করে দেখিয়েছেন যে আমার ভীষণ ভালো লেগেছে। তো আমার ভালো লেগেছে বলেই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। দেখুন, আমার কাছে এক প্যাকেট কার্ড, এই প্যাকেট থেকে আমি নেব দুটো জোকার। জোকার ছাড়া আমি আপনাদেরকে দিয়ে পছন্দ করি দুটো কার্ড নেব, তাই দিয়ে করবো ম্যাজিকটা। আর সেই দুটো কার্ডকে আমি মাঝখান দিয়ে কেটেও ফেলবো। তো প্রথমে কি করছি, দুটো জোকারকে আমি আলাদা করে রাখি, এই একটা আর এই একটা, এই দুটো জোকার আমি এখানে আলাদা করে রাখলাম। এবারে এই প্যাকেটটা আমি একটু শাফল করে নিই, একটু শাফল করে নিলাম। এবার আমি কি করব, এই তাসটার মাঝখান থেকে কাট করছি, করে আমি বলবো আপনি যে কোনো জায়গা থেকে স্টপ বলুন, এনি ওয়ান, যে কোনো জায়গা স্টপ। এখানটায় এই জায়গাটা স্টপ, এই জায়গা থেকে আমি ভাব করে নিচ্ছি। এই কার্ডটা আপনি পছন্দ করলেন, এই কার্ডটা কি করছি, এই কার্ডটা নিয়ে আমি এখানটা রাখলাম। 10 অফ হার্টস। কি হবে না, আরেকটা কার্ড আরেকবার আমি কাট করছি, এই নিন। এখানে আরেকবার আপনি স্টপ বলুন, যে কোনো জায়গায়, এখানটা স্টপ। আচ্ছা, ঠিক এই জায়গা থেকে এই কার্ডটা, এটা কুইন অফ স্পেড, ঠিক আছে। এই কার্ডটা আমি এখানে রাখলাম। এই দুটো কার্ড দিয়ে আমরা ম্যাজিকটা দেখাবো। যেটা আমি বলছিলাম যে স্টেজে আপনারা দেখেছেন যে একটা মানুষকে দুটো টুকরো করে আবার আলাদা আলাদা করে জুড়ে দেয়। আমি প্রথমে কি করব, এই কুইন অফ হার্টস, এই কুইন অফ স্পেডটাকে আমি এরকম কেটে ফেলবো, ঠিক এখান থেকে মাঝখান থেকে কেটে ফেলবো, ঠিক মাঝখান থেকে এরকম, যতটা মাঝামাঝি হয় আর কি, এই কেটে ফেললাম। এবার এই 10 অফ হার্টসটাকেও আমি মাঝখান থেকে এরকম কেটে ফেলবো।
এই যে দুটো টুকরো হলো, এটা দিয়েই ম্যাজিকটা হবে। তবে আমি আর একটু ক্লোজে করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয়। একটু কাছে করে নিচ্ছি। আমি আরেকটু কাছে নিয়ে এলাম এই কারণে যাতে আপনাদের একদম প্রমিনেন্ট আপনারা দেখতে পান। এই জন্য আমি একটু কাছে নিয়ে এলাম যাতে সুবিধা হয়, যাতে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়। অপুদা এত সুন্দরভাবে দেখিয়েছে, সেটা হচ্ছে যে এই টুকরোটা নিয়ে এটার সাথে জুড়ে দিল, মানে আর এই টুকরোটা এটার সাথে। কিরকম বিষয়টা হলো দেখছেন? এইরকম একটা ব্যাপার অপুদা করে দেখালো, যেটা কিনা আমার খুব ভালো লেগেছে। এই পিসটা এর উপরে রেখে দিল আর এই পিসটা এখানে রেখে দিল। দেখুন, এখানে দুটো আলাদা ডিফারেন্ট টাইপ টুকরো আর এখানে দুটো আলাদা ডিফারেন্ট টাইপের টুকরো। এটা দেখবেন স্টেজে ম্যাজিশিয়ানরা কি করে, একটা কালো কাপড় দিয়ে বা একটা বক্স দিয়ে ঢেকে দেয়। আমিও এখানে ঢেকে দেব, কিন্তু সেটা একটু আলাদা। কিরকম? এখানে আমি দুটো জোকার আগে থেকে রেখেছি। এই জোকার দুটো দিয়ে কি করব, এই পুরো কার্ডগুলোকে আমি এরকমভাবে ঢেকে দেবো, অর্থাৎ কিনা আড়াল করে দিলাম। এই জোকার দিয়ে আমি কিন্তু এটাও তাই করব, এই পুরো কার্ডগুলোকে নিয়ে এখানে এরকম আড়াল করে দেবো। তাহলে দেখুন, এখানে দুটো ডিফারেন্ট কার্ড, এখানে দুটো ডিফারেন্ট কার্ড। এই যে দুটো ডিফারেন্ট কার্ড এই জোকারটা দিয়ে ঢাকা আছে, এ তো ঢাকা এই অবস্থায় রয়েছে, অসুবিধা নেই। কিন্তু এই জোকার দুটো দিয়ে ঢেকে অনেক সময় এই জোকার দিয়ে অনেক রকমের ম্যাজিক করা হয়। এখানে যেটা করা হলো সেটা মিরাকল, দারুণ মজার ব্যাপার। আপনারা একটু ভালো করে দেখুন, এখানে দুটো ডিফারেন্ট কার্ড, এখানে দুটো ডিফারেন্ট কার্ড, মানে এটা একটা টুকরো, এটা আলাদা একটা টুকরো, এটা একটা টুকরো, এটা আলাদা টুকরো। যদি এটা ম্যাজিক ওয়েভ, ম্যাজিক পাস দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে এটার সাথে এটা ম্যাচ করে গেছে আর এটার সাথে এটা একদম ম্যাচ করে গেছে। এই যে বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। আর অনেক ধন্যবাদ অপুদাকে যে এইরকম একটা সুন্দর ম্যাজিক আমাকে দেখানোর জন্য, আর সেই ম্যাজিকটা আবার আপনাদের জন্য আমি করতে পাঠাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকে এবার চাইছেন এর টিউটোরিয়ালটা কি করে হয়, এটা কি করে দেখাবো আমরা। তো চলুন সেটা এবারে দেখা যাক কি করে এর বিষয়টা আমি করেছিলাম। আমি কি করেছি দেখুন, এই প্যাকেট থেকে, মানে এই ডেকটা থেকে আমি কি করেছি, এই ডেকটা থেকে দুটো কার্ড নিয়েছি। সেটা হচ্ছে একটা 10 অফ হার্টস আর একটা কুইন অফ স্পেড। এই দুটো কার্ড নিয়েছি। আর কি করেছি, আরো সেম দুটো কার্ড নিয়েছি, সেটা হচ্ছে অন্য ডেক থেকে। এই দেখুন, এটাও হচ্ছে একটা 10 অফ হার্টস যার ব্যাকটা ব্লু। এটা একটা কুইন অফ স্পেড যার ব্যাকটা ব্লু। এটা ব্লু ডেক থেকে নিয়ে নিয়েছি। এটা আপনি আপনাদের সুবিধার জন্য বললাম। অ্যাকচুয়ালি আমার লাগবে দুটো টুকরো, একটা কুইন অফ স্পেড আর একটা 10 অফ হার্টস। এই দুটো টুকরো আমার লাগবে, আর এই দুটো টুকরোর আমার দরকার নেই। আমি কেটেই আপনাদের দেখালাম এই কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বোথ সাইড স্যালোটেপ। এই বোথ সাইড স্যালোটেপ এটা কি করতে হবে দেখুন, বেশি নয়, অল্প একটু হলেই হবে। কারণ হচ্ছে ম্যাজিক দেখানোটাই হচ্ছে আসল বড় কথা। আপনি কেমনভাবে ম্যাজিকটা প্রেজেন্টেশন করছেন
কেমনভাবে দেখাচ্ছেন, এটা হচ্ছে আসল কথা। এটা আপনি এক কাজ করুন, এই 10 অফ হার্টসের পেছনে এটা লাগিয়ে, ঠিক আছে, লাগিয়ে দিন। আর একটা টুকরো এটা আপনার লাগবে হচ্ছে কুইন অফ স্পেড, এটার তলায়। আপনি ইচ্ছে করলে পুরোটাতেও লাগাতে পারেন, পুরোটাতেও লাগালেও চলবে, অসুবিধা নেই, কিন্তু এইটুকুতেই কাজ হয়ে যাবে। আমি আপনাদের করে দেখাই, দেখুন, বুঝতে পারবেন, অসুবিধা নেই। এইবারে যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে যে এই যে টুকরোটা, এটা 10 অফ হার্টস, এটা আপনার লাগাতে হবে এই যে কুইন অফ স্পেড দেখতে পাচ্ছেন, এর পেছনে এটা পেস্ট করে দিতে হবে, ঠিক এইরকম ভাবে এটাকে এরকম পেস্ট করে দিন। খুব ভালো করে পেস্ট করবেন যাতে বোঝা না যায়, একদম অ্যাকুরেটলি পেস্ট করবেন, ব্যাস এইটুকুই কাজ। দেখুন, এদিক থেকে দেখলে পরে বোঝা যাচ্ছে না এটা কুইন অফ স্পেডই আছে, কিন্তু এদিকে কিন্তু একটা টুকরো লাগানো থাকলো। আর এটা তো তাই সেম, আপনার গিমিক তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আপনার গিমিক, এটা তৈরি হয়ে গেল। এইবার আপনি কিভাবে দেখাবেন, দেখুন কিভাবে দেখাবেন এই ব্যাপারটা একটু বলি। সেটা হচ্ছে যে এক প্যাকেট কার্ডের মধ্যে আপনি কোথায় কিভাবে রাখবেন সেই ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। এই যে গিমিক কার্ড দুটো বানানো হলো, এই গিমিক কার্ড দুটোকে আপনি আপনার ডেকের একদম বটমে রেখে, তলার দিকটা এইরকম তলা, কিরকম ভাবে রাখবেন, এই 10 অফ হার্টস, তারপরে একটা যে কোনো কার্ড দিয়ে দিন, তারপরে কুইন অফ স্পেড, এই দুটো কার্ড রইল। এই হচ্ছে আপনার রেডি। তাহলে কি দেখুন, এখানে 10 অফ হার্টস, তার পেছনে কুইন অফ হার্টস লাগানো আছে, তারপরে একটা এক্সট্রা কার্ড, তারপরে একটা 10 অফ হার্টস, যার সামনেটা কুইন অফ স্পেড। এই অবস্থায় সেট আপটা আছে। এই যে দিকটায় পেছনে গিমিকটা আছে সেই দিকটা আপনার দিকে করে রাখুন এই অবস্থায়। এবার তাসটাকে আপনি প্যাকেট থেকে বার করুন এইরকম ভাবে। এই প্যাকেটে আপনার কার্ডটা থাকলো, আপনি স্টার্ট করুন ম্যাজিক স্টার্ট করার সময় আপনি কি করছেন, ম্যাজিক স্টার্ট করার সময় যেটা আপনি করছেন সেটা হচ্ছে প্যাকেট এই ডেক থেকে পুরো কার্ডগুলো বার করে নিলেন। বার করে নেবার পরে আপনি দর্শককে দেখান, এই পাশটাকে এরকমভাবে পুরো খুলে দেখান, কোনো অসুবিধা নেই, ফুল ডেকটা খুলে দেখাতে পারেন, কেন আপনার একদম বটমে রয়েছে কার্ডগুলো। কার্ডগুলোকে এইভাবে আপনি দেখাতেই পারেন। তারপরে ফেস আপ করেও আপনি দেখান, কোনো অসুবিধা নেই, যেভাবে খুশি ফেস আপ করে দেখান, কোনো প্রবলেম নেই। এই অবধি আপনি করে ফেলেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো তাস ফোর্স করতে হবে। দুটো তাস কি করে ফোর্স করবেন, তাসটাকে আপনি এইভাবে হিন্দু শাফল করুন, জাস্ট এরকম শাফল করুন। শাফল করা কমপ্লিট হয়ে গেল। এবার আপনি এখান থেকে তাসটাকে এরকম কাট করে দিন। কাট করে এই তলার পোর্শনটা এইরকম উপরে নিয়ে আসুন, নিয়ে এসে কী করুন, এইভাবে রেখে দিয়ে আপনি বলুন যে কোনো জায়গায় আপনি স্টপ বলুন। এই যখন বলছেন যে কোনো জায়গায় স্টপ বলুন, এরকম স্টপ বলছে। এই সময় কি হচ্ছে, এই দিকটা প্লেন আছে কিন্তু এই দিকটা আপনি একটা ব্রেক রেখেছেন, ঠিক এইরকম পিঙ্কি ব্রেক বলে এটাকে। এইরকমভাবে একটা ব্রেক রাখতে হবে। যারা ম্যাজিকটা যারা ব্রেক জানেন তারা খুব ভালো কথা, যারা না জানেন আমার অনেক ভিডিও আছে, তার মধ্যে থেকে দেখে নেবেন যে কি করে ব্রেক রাখতে হয়। তো এইখানে একটা এরকম ব্রেক রাখবেন। ব্রেক রাখার পরে খুব সোজা ব্যাপার, আপনি এখান থেকে রিফিল করছেন করে বলছেন স্টপ, যেখানে স্টপ বলুক না কারণ এরকম আঙুলটা ঢোকান, ঢুকিয়ে কি করুন, এখান থেকে কাট করুন। কাট করে বলে দেখেন যে এই কাটটা আপনার। তো ন্যাচারালি যেখানে স্টপ বলেছে দর্শক বলবে যে হ্যাঁ এটাই আমার কাজ। আপনি এটাকে চোখের সামনে এরকম নাবিয়ে রাখুন।
এইটা যখন নাবিয়ে রাখছেন, দেখুন এটা যখন নাবিয়ে রাখছেন তখন খুব মজার ব্যাপার, এই কার্ডটার পরে কিন্তু আপনার পরের কার্ডটা ফোর্স করার ব্যাপার আছে। এই যে কার্ডটা টেক কার্ড, এর পরেরটাই কিন্তু আপনার আবার একটা ফোর্স করতে হবে। এই যে কার্ডটা, এটা কিন্তু পেছনে গিমিক কার্ড, এটা এর পেছনে কিন্তু কুইনটা লাগানো আছে। এটা আপনি কি করুন, ডিরেক্ট এরকম নামিয়ে রেখে দিন। এই পুরো ডেকটা আপনি আবার কি করুন, এই একটা কার্ড এখানে রেখে বাকি কার্ডটা আবার তলে নিয়ে গেলেন। এবার কি হলো, এই কুইন অফ স্পেডটা আপনার ফোর্স করতে হবে, আবার তাসটাকে আপনি একটু শাফল করে নিন। শাফল করে নেওয়ার পরে আপনি আবার এখান থেকে এরকম কাট করুন, করে এই তলার পোর্শনটা তুলে ওপরে নিয়ে আসুন, নিয়ে এসে রেখে দিয়ে বলুন আমি আবার রিফিল করবো। আপনি যে কোনো জায়গায় স্টপ বলুন, সামনে থেকে কিন্তু বোঝা যায় না। যখন আপনি এরকম রিফিল করছেন, আবার স্টপ বললো, আপনি আবার এরকম কাট করুন, করে বলেন এই তাসটা আপনার পছন্দ। দর্শক বললো হ্যাঁ এটা আমার পছন্দ। আপনি এই কার্ডটাকেও এরকম নামিয়ে রাখুন, ব্যাস। তাহলে এই প্যাকেটটাকে আপনার আর দরকার নেই। দরকার হচ্ছে এই প্যাকেটের আর দুটো জোকার, এই জোকার দুটো দরকার, ব্যাস। ফাইনালি তাস দুটো তো আপনারা দেখে নিলেন, মানে তাস দুটো কি করে গিমিক বানাতে হবে এটা জেনে গেছেন। এখানে ম্যাজিক দেখানোর সময় যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে তাসটা যেটা গিমিক কার্ড বানিয়ে আপনাদের দেখালাম, এই গিমিক কার্ডটাতে এইরকম হবে, আর সেটা কাটার পরে এইরকম দুটো টুকরো আপনি পাবেন। এটাও কাটার পরে এরকম দুটো টুকরো পাবেন। এই সময় যেটা করতে হবে, এই পার্ট দুটো নিচের দিকে রাখুন, মানে যেটার মধ্যে এই তাসটা আটকানো আছে এটাকে নিচের দিকে রাখুন, ঠিক এরকমভাবে এটা নিচের দিকে রাখুন। এটাও তাই, এটাও নিচের দিকে রাখুন। নিচের দিকে রেখে এই দুটো জোকার বা অন্য ধরনের কোনো কার্ড নিতে পারেন, বা গোল ধরনের কোনো কিছু নিতে পারেন, অন্য কিছুও নিতে পারেন, জোকার নিতে হবে এমন কোনো কথা নেই। বিষয় হচ্ছে যে এই কার্ডটা এইদিকে নিয়ে গেলেন আর এই কার্ডটা এইদিকে নিয়ে গেলেন, মানে এই দুটো কিন্তু গিমিক কার্ড, মানে পেছনে কিন্তু অন্য কার্ড লাগানো আছে। এটা এইদিকে নিয়ে এলেন, এটা এইদিকে নিয়ে গেলেন, কিন্তু এটা এর ওপরে চাপিয়ে দিন। এটা এর ওপরে চাপালে হবে না, এটা কিন্তু পেছনে ব্যাগটা আছে, এটা চাপালে হবে না। চাপাতে হবে এটা এর ওপরে চাপিয়ে দিন, এটাকে এর ওপরে, এই গিমিক কার্ড এটা এর ওপরে চাপিয়ে দিন। এবারে কিন্তু এটা শুধু রিভার্স করলেই ম্যাজিকটা হয়ে যাবে। দেখুন এটা যদি এরকম রিভার্স করি তাহলে দেখুন ম্যাজিকটা হয়ে গেছে, এই দেখুন হয়ে গেছে। কিন্তু এই রিভার্সটা ডিরেক্ট করলে পরে দর্শকের খুব চোখে লাগতে পারে, সেই জন্য এইটা একদম ডিরেক্ট রিভার্স না করে আপনি এই জোকার দিয়ে, এরকম ধরুন দুটো জোকার নিলেন হাতে, দুটো জোকারে এরকমভাবে এই কার্ডগুলোকে নিয়ে ধরে এরকম রেখে দিন। অ্যাকচুয়ালি কার্ডগুলোকে রিভার্স করা হলো, ব্যাস। রিভার্স করার পরে এই জোকার দুটোর আর কোনো প্রয়োজন নেই। জোকার দুটো ইউজ করা হলো শুধুমাত্র এই কার্ডগুলোকে রিভার্স করার জন্য। করবার পরে জোকার দুটোকে আপনি সরিয়ে দিন। সরিয়ে দিয়ে আপনি এটাকে প্রথমে ওপেন করবেন না, এটাকে এখানে নামিয়ে দিন, এটাকে এখানে নামিয়ে দিন। দেবার পরে আপনি এইবারে বলুন যে এটার টুকরো আর এটার টুকরো বলে একটু ম্যাজিক পাস দিন, দিয়ে দেখান যে এটা ম্যাচ করে গেছে আর এটাও ম্যাচ করে গেছে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। এই আশায় থাকলাম আমি। আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে আসবো, নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, বাই।